সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ। যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না বললেন কৃষিমন্ত্রী। মাদকের বিরুদ্ধে যুদ্ধে কঠোর অবস্থান, প্রভাবশালীদেরও ছাড় নয়। পরমাণু অস্ত্র ইস্যুতে ইরানের অবস্থান অনড়। আর রাখছি, আইসিসি থেকে বড় সুখবর পেলেন মিরাজ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর 2:30টার দিকে তিলকপুর এলাকায় ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছু সময় পরই দুর্ঘটনাটা ঘটে। ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজন যাত্রীর হতাহতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণে বাংলাবান্ধা, তিতুমির সহ বিভিন্ন ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু ট্রেন মাঝপথে আটকা পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে এবং রিলিফ ট্রেন মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রেলের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কারণ নির্ধারণের আশ্বাস দিয়েছেন। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং আমদানির তুলনায় দেশে উৎপাদন বেশি। বুধবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বৈশ্বিক যুদ্ধের প্রভাব সব দেশেই পড়বে, তবে বাংলাদেশের খাদ্যের কোনো ঘাটতি হবে না। ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হওয়ায় কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, বিদেশ থেকে আমদানিকৃত চাল গুণগত মান যাচাই ছাড়া বিতরণ করা হবে না। এর জন্য চট্টগ্রাম বন্দর এলাকায় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিনি একজন যোদ্ধা হিসেবে কাজ করবেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। বুধবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ঈদ উপহারের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। বরিশালকে একটি মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। শিরিন পরিচ্ছন্নতা কর্মীদের গুরুত্ব তুলে ধরে বলেন, তাদের শ্রমেই শহর সুন্দর থাকে। দাবি আদায়ে কর্মবিরতি না দিয়ে গঠনমূলক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর দেওয়া 5,000 টাকার ঈদ উপহার কর্মীদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক। ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার নীতিতে এখনও অটল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জারিকৃত ফতোয়া অনুসরণ করে আসছে, যেখানে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 21 দিনের সংলাপ ফলহীনভাবে শেষ হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পৃথক সামরিক অভিযান শুরু করে। এতে ইরানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। নতুন নেতৃত্বের অধীনে দেশটির পরমাণু নীতিতে পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি আরাকচি। এবারে খেলার খবর। আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজের পর তিনি বোলারদের তালিকায় 9 ধাপ এগিয়ে যৌথভাবে 7ম স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় 2 ধাপ এগিয়ে এখন 2য় স্থানে অবস্থান করছেন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে মিরাজ বল হাতে ছিলেন দারুণ কার্যকর। 5 উইকেট নেওয়ার পাশাপাশি কিপটে বোলিংয়ে দলকে 2-1 ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও উন্নতি হয়েছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বোলারদের তালিকায় এগিয়েছেন। ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। এছাড়া আন্তর্জাতিক পর্যায়েও কয়েকজন খেলোয়াড়ের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।